আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাইফা হালুকুম? আরজু আন তাকুনু ফি খায়র ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমি পেপার নিয়ে উপস্থিত হলাম। এই পেপারটি একটি পার্টে আলোচনা করেছিলাম, 100 পর্যন্ত সলভ করেছিলাম। বাকিটি এখন থেকে আলোচনা করবো ইনশাল্লাহ, প্র্যাকটিস করবো আমরা সবাই মিলে। আপনারা দেখে নেবেন, এই পেপারটার কোড দেখে নেবেন, নিচের দেওয়া থাকে কোড নাম্বার, এটা দেখে নেবেন। এটা হচ্ছে রিসেন্টলি 2024-এর 11-12 11-12 কোশ্চেন পেপার। তো চলুন আমরা এক এক করে আজকে 101 থেকে সলভ করব। তার আগে একটি কথা বলে রাখি যে আমি একটি ছোট চ্যানেল খুলেছি। এই চ্যানেলের মাধ্যমে আপনারা যদি উপকৃত হচ্ছেন বা হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করেই কিন্তু এড়িয়ে যাচ্ছেন। তো এটা করবেন না। আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। আপনারা যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারছেন, কিছু উপকৃত হতে পারছেন, তো একটু আমাকে একটা ক্রেডিট দিবেন, আমার জন্য হেল্প করুন এবং আমি আপনার জন্য হেল্প করছি। এক অপরের যদি হেল্প করি, টু হেল্প উইথ অ্যানাদার যদি করি, আমরা যদি এক অপরের কোঅপারেট করি, এক অপরকে যদি সহযোগিতা করি, হেল্প করি, তাহলে এটাই হবে আমাদের কার্যকরী, এটাই হবে আমাদের ইফেক্টিভলি একটা ক্লাস বা লেসন। তো আমরা যদি কোনো লেসন শিখতে পারি কারোর মাধ্যমে, তাহলে আমাদেরকে ওটা একটু তাদের থ্যাঙ্কস জানানো, ক্রেডিট জানানো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা একটি দরকার। যদি আপনার পরবর্তী ভিডিও পাওয়ার বা কোনো কিছু উপকৃত হওয়ার যদি ইচ্ছা থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আপনার কী হবে, যে যখনই আমি আপলোড দেবো, চ্যানেল কোনো কিছু আপলোড দিব, তখন আপনার কাছে সেই নোটিফিকেশান চলে যাবে, আপলোডের নোটিফিকেশান চলে যাবে। আপনাকে আর খুঁজতে হবে না, বা আমাকে আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এখানে ওখানে আমাকে শেয়ার করে দেখাতে হবে না যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবে। তো আপনারা অবশ্যই এটা করবেন। আজকের যেটা হচ্ছে মান ইউরাফু বিআমিদুল আদাবিল আরবি। আমিদুল আদাবিল আরবি হিসাবে কাকে জানা হয়, কাকে চেনা হয়? তাহা হোসেন, শওকী যায়েদ, আহমদ আমিন। তো কে? এখানে ফার্স্ট অপশন হবে আমিদুল আদাবুল আরবি হিসাবে তাহা হোসেনকে জানা হয়। তাহা হোসেন তিনি একজন অন্ধ রাইটার ছিলেন, অন্ধ, ব্লাইন্ড। বাকি তাহা হোসেনের সম্পর্কে অনেক কিছু আলোচনা করে রেখেছি, শওকী যায়েদেরও আলোচনা করে রেখেছি, আহমদ আমিনেরও আলোচনা করে রেখেছি। তো যারা হয়তো রেগুলারভাবে ভিডিওগুলো দেখে আসছেন, লেকচারগুলো দেখে আসছেন, তাদের জন্য উপকারী হবে। আর যেগুলো মেন ইম্পর্টেন্ট হিন্টস বা দরকারি জিনিস, সেগুলো আমি আলোচনা করেছি বা করে আসছি বা করে থাকবো ইনশাল্লাহ। আশহরুল খুতাবা ইল আরব। আরবের বিখ্যাত খতিবদের মধ্যে বিখ্যাত খতিবকে, বিখ্যাত বক্তাকে? জুহাইর বিন আবি সুলমা, হাসান বিন সাবিত, কুস বিন সাইদা আল আয়াদি। তো বিখ্যাত আরবের বিখ্যাত বক্তা কে? আরবের বিখ্যাত বক্তা হচ্ছে কুস বিন সাইদা আল ইয়াদি। হাসান বিন সাবিত সম্পর্কে কিছু আলোচনা করে রেখেছি, ইম্পর্টেন্স হিন্টস আলোচনা করে রেখেছি। আপনারা চ্যানেলে গিয়ে ফলো করবেন, দেখতে পাবেন। এখানে কুস বিন সাইদা নতুন এসেছে। কুস বিন সাইদা সম্পর্কে আমরা একটু কিছু জেনে নিই। কুস বিন সাইদা হচ্ছেন ইয়ামানি, আসল বাড়ি হচ্ছে তোনার ইয়ামানি বা এমান হিসাবে ইয়ামানি বলা হয়। আদনানি, তিনি আদনানি, আদনান একটি জাতি বা গোত, আদনানি, তো আদনানি বলা হয়। তিনি কি ছিলেন? নাসরানি ছিলেন, খ্রিস্টান ছিলেন, নাসরানি অর্থাৎ খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান পাদ্রী ছিলেন। তিনি নাজরানের বিখ্যাত পাদ্রী ছিলেন। আপনারা যদি আহমদ হাসান জায়াদের তারিখুল আদবুল আরবি বইটা দেখে থাকেন তো ওখানে দেখতে পাবেন আসকাফু নাজরান বলা হয়। আসকাফু নাজরান।
নাজরান একটি জায়গার নাম ইয়ামান দেশে বা শহরের নাম। আর আসকাফ হচ্ছে যে বড় পাদ্রী, বিখ্যাত ফাদার, যেটাকে খ্রিস্টানেরা ফাদার বলে, খ্রিস্টান যাজক। তিনি সর্বপ্রথম তরবারির উপরে তরবারির উপরে ভর দিয়ে খুতবা দিয়েছেন। তিনি প্রথম বক্তা যিনি তরবারির উপরে ভর দিয়ে তরবারিকে হাতে নিয়ে বক্তৃতা দিতেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি আম্মাবাদ এটা পরিচালনা করেন, আম্মাবাদ কথাটা পরিচালনা করেন। আর এটাই কিন্তু ইসলামের নীতিতে চলে এসেছে। আম্মাবাদ খুতবা যখন দেয়, বক্তৃতা দেয়, তখন আম্মাবাদ বলা হয়। নবী সাল্লাম তাকে ওকাজ একটি বাজার, ওকাজ বাজারে নবী সাল্লাম তাকে খুতবা দিতে, বক্তৃতা দিতে শুনেছিলেন। তার বিখ্যাত বক্তৃতার মধ্যে একটি বক্তৃতা হচ্ছে আইয়ুহান নাস। ওকাজে খুতবা বক্তৃতা দিতে তিনি বলছিলেন যে আইয়ুহান নাস ইসমাউ ওয়াউ, হে লোকেরা শুনো, মনে রাখো, ইন্নাহু মান আশা মাতা, যে মারা যায়, যে জীবনযাপন করে সে মৃত্যুবরণ করে। আর যারা ওয়ামান মাতা ফাতা, যারা মৃত্যুবরণ করে তারা ধ্বংস হয়ে যায়। ওয়াকুল্লু মা হুয়া আতিন, আর যেটা ঘটার সেটা ঘটবেই। তো এভাবে তিনি বক্তৃতা দিতেন। আরও তিনি বলতেন মা বালুন নাস ইয়াযহাবুন ওয়ালা ইয়ারজিউন, লোকের কি হয় যে লোকেরা যাচ্ছে কিন্তু ফিরে আসছে না, অর্থাৎ মৃত্যুবরণ করে যখন চলে যাচ্ছে, কাফন দাফন করা হচ্ছে, কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসছে না। হিকমত সম্পর্কে তিনি অনেক বক্তৃতা দিয়েছেন বা কথা বলেছেন। তিনি বলছেন যে ওয়াইদা নাহাইতা আন শাইইন ফাবদা বিনাফসিক, যখন তুমি কোনো জিনিস থেকে কাউকে নিষেধ করবে, বারণ করবে, তখন তুমি নিজের জন্য ওটাকে পালন করো, নিজে দিয়ে শুরু করো। তুমি কাউকে মদ পান খাওয়া বা গুনার কাজ থেকে বিরত রাখার জন্য বলছো, তো তুমি আগে নিজে মদ পান করা, গুনার কাজ থেকে নিজেকে বাঁচাও, তারপর তখন তুমি লোকদেরকে বলো। আর তিনি আরও বলছেন ওয়ালা তুশাবির মাশগুলান ওয়া ইন কানা হাজমান, কি বলছেন, ওয়ালা তুশাবির, খুব গুরুত্বপূর্ণ এই ওয়ালা তুশাবির মাশগুলান ওয়া ইন কানা হাজমান। তিনি বলছেন যে ব্যক্তি ব্যস্ত, যে ব্যক্তি খুব বিজি হয়ে আছে, তার কাছে পরামর্শ চেয়ে না, যদিও তিনি বিজ্ঞ হন বা পণ্ডিত হন বা খুব একটু চতুর চালাক হন, তবুও এই লোকের কাছে, অর্থাৎ যে লোক ব্যস্ত হয়ে আছে, কোনো কাজে লেগে আছে, তার কাছে পরামর্শ চেয়ে না। তিনি অনেক হিকমতের কথা বলতেন। বাকি জুহাইর বিন আবি সুলমা সম্পর্কে আলোচনা করা হয়নি, আজকে আমরা একটু আলোচনা করে নিই। জুহাইর বিন আবি সুলমা তিনি জন্মগ্রহণ করেন কোথায়? জুহাইর বিন আবি সুলমা জন্মগ্রহণ করেন নাজদে জন্মগ্রহণ করেন, সৌদি আরবের নাজদ প্রদেশ একটি। তো জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন, এখানেই তিনি জন্ম, এখানে তারই মৃত্যু। জুহাইর বিন আবি সুলমা, এই আবি সুলমা আমরা দেখতে পাচ্ছি না, আবু সুলমার বাপ জোহাইর। তো জোহাইর আর আবু সুলমার সম্পর্ক কি তাহলে? জোহাইর আর সুলমা, জোহাইর আর এই সুলমা হচ্ছে তার বোনের নাম, জোহাইরের বোনের নাম। অর্থাৎ আবু সুলমা মানে সুলমার বাপের ছেলে জোহাইর, অর্থাৎ এখানে কিন্তু তার বাপের নাম উল্লেখ নেই। এখানে আবু সুলমার মানে যে জোহাইরের বাপের নাম আবু সুলমা নয়, জোহাইরের বাপের কুনিয়াত হচ্ছে এই আবু সুলমা। তো জোহাইরের বাপের আসল নাম হচ্ছে, বাবার আসল নাম হচ্ছে রাবিআ, কিন্তু তিনি আবু সুলমা নামে তিনি বিখ্যাত, আবু সুলমা নামে বিখ্যাত জোহাইর আবু সুলমা। আশ-শাইরুল হাকিম বলা হয়, কি বলা হয়? আশ-শাইরুল হাকিম বলা হয় তাকে, জোহাইর বিন আবি সুলমাকে আশ-শাইরুল হাকিম বলা হয়। তিনি কবিতা শিখেন, রচনা শিখেন কার কাছ থেকে? তার মামা বাসামা বিন আল গাদির
বাসামা বিন গদির কাছ থেকে শিখেন, তার মামার কাছ থেকে। কিন্তু আরও অন্য কোনো তারিখের বইয়ে পাওয়া যায় যে তার বাবার মামা, অর্থাৎ তার নানা হয়, তো তার বাবার মামার কাছ থেকে শিখেছিলেন বা তার নিজের মামার কাছ থেকে। কিন্তু আহমদ হাসান জিয়াতের বইতে রয়েছে খালু আবিহি মানে তার বাবার মামু, তার বাবার মামার কাছ থেকে শিখেছিল। তিনি তিনি হারিস বিন অফ ও হিরাম বিন সেনানের খুব প্রশংসা করেন। তিনি এই কথাটা বলেছিলাম এর আগে, হারিস বিন অফ হিরাম বিন সেনান হারিস বিন অফ হিরাম বিন সেনান, এই দুই ব্যক্তির তিনি খুব প্রশংসা করেছেন। বিশেষ করে হারিস বিন অফের বেশি করেছেন। তার কারণ হচ্ছে যে আবস এবং জুবিয়ান দুই গোত্র, আবস এবং জুবিয়ানের মধ্যে যখন যুদ্ধ শুরু হয় তো এই 40 বছর ধরে যুদ্ধ লেগেই ছিল, থামছিল না। তখন এই হারিস বিন অফ ও হিরাম বিন সেনান দুইজন মিলে একটি মানে 300 উটের খেসারত দিয়ে তিনারা এই দুজন মিলে এই যুদ্ধটাকে সমাপ্ত করেছিলেন। তিনি জুহাইর বিন আবি সুলমা তিনি কী করতেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখতেন, পরকালের উপরে বিশ্বাস রাখতেন। তার কারণেই তার মহল্লাকাতে কী পাওয়া যায়, ফালা তাকতুমানাল্লাহা মা ফি সুদুরিকুম লিয়াখফা ওয়া মা ইউক্তামিল্লাহা ইয়ালামি। তুমি আল্লাহ থেকে কোনো জিনিস গোপন রাখতে পারবে না তোমার ভিতের মধ্যে, তোমার অন্তরের মধ্যে। যতই কিছু তুমি অন্তরের মধ্যে লুকিয়ে রাখো আল্লাহ সেটা জানতে পারেন। আচ্ছা, জুহাইর বিন আবি সুলমার মহল্লাকাকে হাউলিয়াত বলা হয়। তিনাকে সাহেবুল হাউলিয়াত বলা হয়। আল-হাউলিয়াত বলা হয়, কারণ তিনি 3 মাস ধরে কী করতেন, 3 মাস ধরে রচনা করতেন, আবার 3 মাস ধরে ঠিকঠাক করতেন, আবার 3 মাস ধরে উপস্থাপন করতেন, লোকদের সামনে উপস্থাপন করতেন, লোকদেরকে শোনাতেন। তারপর আবার 3 মাস যখন পর হতো তখন ওকাজে গিয়ে, মেলাতে গিয়ে, স্টেজে গিয়ে তিনি তখন রচনা করে শোনাতেন, তিনি পরিবেশন করতেন। তো তার জন্য তাকে হাউলিয়াত বলা হয়। মানে 1 বছর লাগতো তাকে একটা কসিদা রচনা করতে। একটা কথা হচ্ছে যে তার হাবিবার নাম, তার প্রেমিকার নাম হচ্ছে লাইলা। আর লাইলার কুনিয়াত হচ্ছে উম্মে আওফা। আমরা জুহাইর বিন আবি সুলমা সম্পর্কে জানতে পারলাম, হাসান বিন সাবিত সম্পর্কে হয়েছে। এবার 103 নম্বর কোশ্চেন হচ্ছে, আল হাজ্জাজ বিন ইউসুফ মশহুরুন হাইজ আন্নাহু খতিবুন শাইরুন মুআররিখুন। হাজ্জাজ বিন ইউসুফ বিখ্যাত, কারণ তিনি কি ছিলেন, খাতিব ছিলেন না শায়ের ছিলেন না মুআররিখ ছিলেন। তো আমরা সবাই জানি যে তিনি একজন বক্তা ছিলেন, সুদক্ষ বক্তা ছিলেন, শায়ের ছিলেন না। হাজ্জাজ বিন সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, আজকে আরও একটু আমরা ডিসকাস করে নিই কিছুটা, যদি প্রশ্ন চলে আসে সম্পর্কে। হাজ্জাজ বিন ইউসুফের কুনিয়াত হচ্ছে আবু মোহাম্মদ কুনিয়াত চলে আসতে পারে বা এসেছে, কোনো প্রশ্নেতে এসেছে। তার আসল নাম হচ্ছে কুলাইব, অর্থাৎ হাজ্জাজের আসল নাম হচ্ছে কুলাইব। আর কি রয়েছে, তিনি জন্মগ্রহণ করেন তয়েফ, মক্কার পাশে একটি নগরী রয়েছে, শহর রয়েছে, তয়েফে জন্মগ্রহণ করেন। আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে তিনি শাসক ছিলেন। আব্দুল মালিক বিন মারওয়ান, কার যুগে, এটাও প্রশ্ন চলে আসতে পারে। আব্দুল মালিক বিন মারওয়ানের সময়তে শাসক ছিলেন তিনি। আব্দুল মালিক বিন মারওয়ান তাকে অর্ডার করেছিল কাকে হত্যা করার জন্য, আবদুল্লাহ বিন জুবাইরকে হত্যা করার জন্য অর্ডার করেছিল। কাকে অর্ডার করেছিল? হাজ্জাজ বিন ইউসুফকে। আরেকটি গুরুত্বপূর্ণ হিন্টস হচ্ছে যে
বাসরা এবং কুফার মধ্যে একটি স্থান রয়েছে ওয়াসিত, ইরাকের মধ্যে ওয়াসিত রয়েছে, ওয়াসিত। তো এই ওয়াসিত শহর তিনি স্থাপন করেন। কে করেন? হাজ্জাজ বিন ইউসুফ ওয়াসিত শহর স্থাপন করেন। বেশি বলবো না, আরও একটু বলে দিই যে তিনি প্রথম আর এটি কারেন্সিতে কী করেছিলেন, অর্থাৎ টাকার উপরে শিক্ষার উপরে কী করেছিলেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা লিখেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই পুরোটাই লিখেছিলেন, শিক্ষাতে কারেন্সিতে লিখেছিলেন। মালিক বিন দিনার এ সম্পর্কে বলছেন, মালিক বিন দিনার বলছেন কি, যে মা রাআইতু আহাদান আবয়ান মিনাল হাজ্জাজ, যে হাজ্জাজের থেকে বেশি আমি সুদক্ষ বক্তা আমি দেখিনি, বা এই যে তিনি যে স্পষ্ট ভাষণকারী বক্তৃতা দিতে পারে, এর থেকে বেশি আমি কাউকে দেখিনি। কে বলছেন? মালিক বিন দিনার বলছেন। 104 নম্বর, সাহেবুল কিতাব আল বায়ান ওয়াত তাবিন এর লেখক কে? আব্দুল হামিদ আল কাতিব, ইবনে খালদুন বা জাহিজ। তো এখানে অপশান সি হবে কারেক্ট। জাহিজের কিতাব আল বায়ান ওয়াত তাবিনের সম্পর্কে, আল বায়ান ওয়াত তাবিন কত খণ্ড আমি আলোচনা করে রেখেছি, ইনশাল্লাহ আমি আলোচনা করে রেখেছি অলরেডি। আপনারা চাইলে যারা কন্টিনিউভাবে ফলো করে আসছেন তাদের জন্য এটা জানা হয়ে গেছে মনে হয়। বাকি আব্দুল হামিদ আল কাতিব সম্পর্কে আলোচনা হয়েছে, ইবনে খালদুন সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে, কিছুটা আলোচনা করেছি হিন্টস। বাকি আপনারা কিছু দেখে নেবেন, নিজের মতো করে নোটস করে নেবেন। বায়তুল হিকমা আনশাহু, বায়তুল হিকমাটাকে কে স্থাপন করেন, কে এস্টাবলিশ করেন? আল মামুন, হাজ্জাজ বিন ইউসুফ না হারুন রশিদ? তো এখানে অপশন সি হবে কারেক্ট, হারুন রশিদ। বায়তুল হিকমা কোথায় রয়েছে? ইরাকে রয়েছে, বাগদাদে হারুন রশিদ স্থাপন করেছিলেন। আইন আল জামাল মুকাসসার নাল জুমাল, জামা মুকাসসার নির্ধারণ করুন। তো এখানে জামা মুকাসসার হিসাবে কি হবে? আল মুসলিমুনা সালিহুনা এটা হবে না আল মাদারিসু কাবীরাতুন, আল মুসলিমাতু মুজতাহিদাতুন, কোনটা হবে? তো এখানে অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে আল মাদারিসু কাসীরাতুন। মাদ্রাসা হচ্ছে অনেক, মাদ্রাসার সংখ্যা অনেক। তো মাদ্রাসাতুন, এর ওয়াহিদ কি হচ্ছে? মাদ্রাসাতুন, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাদারিস। তো জামা হয়েছে কিন্তু জামা মুকাসসার, জামার মধ্যে জামা মুকাসসার হয়, জামা সালিম, জামা মুয়ান্নাস সালিম, জামা মুযাক্কার সালিম। ফের আবার জামার মধ্যে ভাগ রয়েছে, জামা কিল্লাত, জামা কাসরাত। তো এই জামা মুকাসসার, আচ্ছা জামা মুকাসসার এবং জামা কিল্লাত, জামা এই সম্পর্কে কয়েকবার প্রশ্ন দেখেছি, ইনশাল্লাহ আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। বাকি অপশন এ সম্পর্কে আমরা দেখে নিই। আল মুসলিমুনা এটা হচ্ছে জামা মুযাক্কার সালিম। কি হচ্ছে এটা? জামা মুযাক্কার সালিম, জামা মুযাক্কার সালিম। আল মুসলিমাত মুজতাহিদাত এটা কি হচ্ছে? জামা মুআন্নাস সালিম, জামা মুআন্নাস সালিম। বাকি অপশন বি হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে জামা মুকাসসার। জুমলাতুন তাতারাক্কাবু মিন ফি'লিন ওয়া ফা'iলিন, যে জুমলা গঠন হয় ফেল এবং ফাইল দিয়ে গঠন হয়, তৈরি হয়, সেটাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া, জুমলা হারফিয়া, জুমলা ফেলিয়া। তো এখানে অপশন সি হবে কারেক্ট, জুমলা ফেলিয়া। ফেল ফাইল দিয়ে যখন তৈরি হবে জুমলা ফেলিয়া, আর ইসম দিয়ে তৈরি হলে জুমলা ইসমি হবে, জুমলা ইসমি হয়ে যাবে। আর জুমলা হারফিয়া কোনোদিন জুমলা হারফিয়া হয় না। এই আলা, ফি, এলা, মিন এগুলো হচ্ছে হারফ। তো জুমলা হারফিয়া কোনোদিন হয় না, হয় জুমলা ফেলিয়া হবে, জুমলা ইসমিয়া হবে, বাস। কানা, সারা, লাইসা, আসবাহা এগুলো কি? আফআলে মুকারাবা, আফআলে মাদা ওয়াজম, আল হুরুফ আন নাসিবা। কি হবে?
আফআলে মুকারাবাও হবে না, আফআলে মাদাওয়াজ্জাম হবে না, আল হুরুফুন নাসিবা হবে না। তাহলে কী হবে? অপশন ইয়ে যেতে হবে যে এর মধ্যে কোনোটাই নেই। তাহলে আফআলে এই কানা, সরা, লাইসা, আসবাহা এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে আফআলে নাকিসা, আফআলে নাকিসা, নাকিসা বলে, আফআলে নাকিসা। বাকি আফআলে মুকারাবা সম্পর্কে আলোচনা করেছি। আফআলে মাদা ওয়াজ্জাম হয়েছে। আল হরুফুন নাসিবা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, ইউটিউবে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আইন জামুযাক্কার সালিম মিনাল জুমাল, জামুযাক্কার সালিম নির্ধারণ করুন, চয়েস করুন জুমলাগুলো থেকে। আল মুসলিমুন আস-সালিহুন আল আবিদুন ফাইজুন আত-তালিবাতু মুজতাহিদাতুন, আত-তালিবাতু মুজতাহিদাতুন। তো জামু মুযাক্কার সালিম, আল মুসলিমুনা জামু মুযাক্কার সালিম, আল আবিদুনা জামু মুযাক্কার সালিম, সালিহুনা এটা জামু মুযাক্কার সালিম রয়েছে, ফাইজুনা জামু মুযাক্কার সালিম রয়েছে। তো এখানে এ এবং বি দেখতে পাচ্ছি জামু মুযাক্কার সালিম। আর অপশন সি এটা হচ্ছে আত-তালিবাত জামা মুয়ান্নাস সালিম। তো এখানে এ এবং বি যখন হচ্ছে তখন আমাকে ডি আসতে হবে যে মোরাবদিন, মোরাবদিন। তাহলে আত-তালিবাত এটা হচ্ছে জামা মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিম। ইখতার আল জুমলা আস-সাহিহা মিনাল জুমাল, জুমলা সাহিহা অর্থাৎ সঠিক জুমলা চয়েস করুন। আল মসজিদু করিবুন, আশ-শামসু তালিউন, আল ওয়ালাদু মুজতাহিদাতুন। তো এখানে সঠিক জুমলা হবে আল মসজিদু করিবুন, আল মসজিদু করিবুন ইয়ে হবে। আশ-শামসু তালিউন বি কেন ঠিক হবে না? বি এর জন্য ঠিক হবে না যে এটা হচ্ছে আশ-শামস হচ্ছে মুয়ান্নাস সেমাই, মুয়ান্নাস, তো তার জন্য তালিআতুন, এই তালিআতুন যদি গোলতা হতো তাহলে ঠিক হতো, কিন্তু তালিআতুন গোলতা নেই, ওই জন্য অপশন বি নট কারেক্ট। আল ওয়ালাদু মুজতাহিদুন, ওয়ালাদ হচ্ছে মুযাক্কার কিন্তু মুজতাহিদাতুন হচ্ছে মুয়ান্নাস, তো এই দুজনের মুবতাদা খবরের মোতাবাকাত হচ্ছে না, ওই জন্য অপশন সি নট কারেক্ট। যদি এখানে থাকতো যে আল ওয়ালাদু মুজতাহিদুন এ তা ছাড়াই থাকতো তাহলে কারেক্ট হতো। তো এখানে 110 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। তাদখুলু কানা ওয়া আখওয়াতুহা আলাল মুবতাদা ওয়াল খবর। এখানে একটা কায়দাও দিয়ে দিচ্ছে যে কানা এবং তার আখাওয়াতগুলো, কানা, সরা, লাইসা, আসবাহা এগুলো যে রয়েছে তারাকে আখাওয়াত বলা হয়, কানার আখাওয়াত বলা হয়, সঙ্গী। তো এরা কার উপরে দাখিল হয়, কার উপরে প্রবেশ করে? এটা প্রবেশ করে মুবতাদা এবং খবরের উপরে। ফাতানসাবু এখানে ডট দেওয়া আছে, আর এখানে তারফাও এখানে ডট দেওয়া আছে। কী হবে? তো এখানে নাসাব দেয়, কাকে নাসাব দেয় এবং কাকে রাফা দেয়? মুবতাদাকে নাসাব দেয় না খবরকে নাসাব দেয়? না মুবতাদাকে রাফা দেয় না খবরকে রাফা দেয়? কাকে রাফা দেয়? এটাই প্রশ্ন করেছে যে কানা কাকে নাসাব দেয় এবং কাকে রাফা দেয়? মুবতাদাকে রাফা দেয় অপশন এ, না খবরকে রাফা দেয়? অপশন বি, অপশন বি হবে কারেক্ট, যে খবরকে নাসাব দেয়, খবরকে নাসাব দিবে এবং রাফা দিবে মুবতাদাকে, মুবতাদাকে রাফা দিবে। মুবতাদা খবরের উপরে এ কানা এবং তার সঙ্গী আখাওয়াতগুলো আসবে এবং খবরকে রাফা নাসাব দিবে এবং মুবতাদাকে রাফা করবে। যেমন যেমন একটি উদাহরণ হচ্ছে কানা যাইদুন, কানা যাইদুন কাইমান। তো এখানে কাইমান, তো এই কানাটা হচ্ছে আফআলে নাকিসা, যাইদুন হচ্ছে মানে মুবতাদা, মুবতাদা, আর এটাই হচ্ছে ইসিম, কানাটা হচ্ছে ইসিম, আর কায়মানটা হচ্ছে খবর। খবরকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে দিচ্ছে মুবতাদাকে দিচ্ছে রাফা, রাফা করছে এবং খবরটাকে করছে নাসাব। আমরা দেখতে পেলাম অপশন বি এর দেওয়া আছে যে খবরকে নাসাব এবং মুবতাদাকে রাফা, মুবতাদাকে রাফা। আল ফাইল আল মুজারি ইদা সাবাকাহু আন লান কাই ইদান, ফেল মুজারের পূর্বে যখন আন আসে, লান আসে, কাই আসে, ইদান আসে, এগুলো যখন আসে তখন কি করে? ইউনসিবু, ইউরফাউ, ইয়াজুরু, ইয়ারফাউ, ইউরফানা ইয়ারফাউ।
নাসাব দেই, ইউনসিবু নাসাব দেই, না ইয়ারফাও রাফা দেই, না ইয়াজুরু জার দেই। তো কি হয়, এইগুলো আসার পরে আমরা দেখতে পাই যে ফেল মুজারের শেষ অক্ষরকে নাসাব দেয়, ফেল মুজারের শেষ অক্ষরকে নাসাব দেয়। এবং কোনো যেগুলো হচ্ছে সবগুলোকে তো নাসাব দিচ্ছে না, বাকি আরও কোনো কোনো কোন কোন ফেলগুলোকে, কোন কোন সেগাগুলোকে হারফে ইল্লাত উড়ে যায় ওখান থেকে, সেগুলো সবগুলো ডিটেলস আলোচনা করে রেখেছি। যা যদি কারো ডিটেলস জানার দরকার থাকে তো ইউটিউবে গিয়ে দেখতে পারেন। মাইয়াজ আল মুজাফ নেল জুমলা, জুমলা থেকে, বাক্য থেকে মুজাফ নির্দিষ্ট করুন, মুজাফ চয়েস করুন। কিতাব হামিদিন রখিসুন, কিতাব হামিদিন রখিসুন, এটি একটি বাক্য দেওয়া রয়েছে, বাক্য কিতাব হামিদিন রখিসুন। তো এখান থেকে মুজাফ বের করতে হবে, মুজাফ কোনটা, হামিদ মুজাফ, রখিস মুজাফ, না কিতাব মুজাফ, কোনটা মুজাফ হবে? কিতাব হামিদিন রখিসুন, এই অপশান সি হবে কারেক্ট, যে কিতাবটা হবে মুজাফ। তাহলে একটু দেখে নিই আমরা পুরো জুমলাটা। কিতাব মুজাফ, হামিদিন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হলো মুবতাদা, মুবতাদা, মুবতাদা হবে, এবং রাখিসুন হবে আপনার খবর, এটা হবে খবর, রাখিসুন খবর। তাহলে এটা কী হবে, জুমলা ইসমিয়া খবরিয়া হবে, জুমলা ইসমিয়া খবরিয়া। মাইয়াজ আল মুজাফ ইলাই মিনাল জুমলা, মুজাফ ইলাই চয়েস করুন, নির্দিষ্ট করুন বাক্য থেকে। আল কোরআনু কিতাবুল্লাহি, আল কোরআনু কিতাবুল্লাহ, আল্লাহ মুজাফ ইলাই, না কিতাব মুজাফ ইলাই, না আল কোরআন মুজাফ ইলাই। এখানে এখানে অপশন কি দেখতে হবে, কিতাবুল্লাহি, এ আল্লাহ হচ্ছে মুজাফ ইলাই, অর্থাৎ অপশন কি হবে কারেক্ট, অপশন কি হবে কারেক্ট। মুজাফ ইলাই চয়েস করতে গেলে কিতাব হচ্ছে আপনার মুজাফ, আল্লাহ হচ্ছে মুজাফ ইলাই, আল্লাহ হচ্ছে অপশন ই হবে কারেক্ট, আল্লাহ হচ্ছে মুজাফ ইলাই। তো আল কোরআন, আল কোরআন হবে আপনার মুবতাদা, মুবতাদা হবে, পুরো জুমলাটাই দেখতে যায়, আল কোরআন মুবতাদা হবে, কিতাবুল্লাহ মুজাফ, মুজাফ ইলাই মিলে দুটো মিলিয়ে খবর হবে, খবর। তো এটা হবে, এটাই হবে জুমলা ইসমিয়া, এটাও হবে জুমলা ইসমিয়া খবরিয়া। 115 নম্বর, আমরু হাওয়াদির, হাদের কোনটা সেগা, লে ওয়া, ওয়ার হাজারের সেগা কি, ওয়া, ওয়াও আইন, ওয়ে, না এ, না আও আ। এখানে এখানে অপশন ইয়ে হবে, না বি হবে, না সি হবে? এখানে অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। আসলে এই শব্দটা হচ্ছে একটু বোঝার মতো, এটা ডাউটফুল কোশ্চেন করার মতো। ওয়া আ দেখতে পাচ্ছি, ওয়াও রয়েছে, আইন রয়েছে, আবার ইয়া রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দটা কেমন হয়েছে, এটা হারফিল্লাত, আবার এটা হারফিল্লাত, ওয়াও এবং ইয়া দুটো হারফিল্লাত এসেছে। দুটো হারফিল্লাত যখন কোনো শব্দের মধ্যে আসবে ওটাকে বলে লাফিফ। কি বলে? লাফিফ, লাফিফ বলা হয়, লাফিফ, লাফিফ বলা হয়। আবার লাফিফ দু ধরনের, লাফিফ দু ধরনের। কেমন ধরনের? একটা লাফিফে মাকরুন, একটা লাফিফে মফরুক। মফরুক মানে পাশাপাশি দুটি ওয়াও, ওয়াও এবং ইয়া, এই দুটা শব্দ যদি পাশাপাশি থাকে কোনো হরফে তো সেটাকে মাকরুন বলা হয়। যেমন তাওয়া, তাওয়া আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি শব্দ, এই শব্দের মধ্যে দুটি ওয়াও এবং ইয়া পাশাপাশি রয়েছে, এটা হচ্ছে মাকরুন, লাফিফ, মাকরুন, মাকরুন। আর আরেকটা হচ্ছে লাফিফ মফরুক, মফরুক। লাফিফ মফরুক কী করে বলে? যখন ওয়াও এবং ইয়া দুটি থাকবে একটি শব্দের মধ্যে, কিন্তু তাদের মধ্যে কোনো একটি সাহি হারফ এসে ডিভাইড করে দিবে, ফার্ক করে দিবে। যেমন এখানে রয়েছে ওয়া আ, ওয়া আ, তো এখানে আইন দেখতে পাচ্ছি যে এটি সাহি হারফ, তো ওয়াও এবং ইয়ার মধ্যে ডিভাইড করে দিয়েছে, ফার্ক করে দিয়েছে, এই জন্য মাফরুক বলা হয়, মাফরুক। তো এরকমই একটি
কোশ্চেন এই শব্দের মতনই একটি কোশ্চেন করে দিয়েছে, এমএসসি WBMSCর কোশ্চেনে করেছিল। আমি দেখি যখন দরকার পড়বে বা কোনো সময় যখন আমার প্রয়োজন হবে সেটাকে আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন আমরা এই ওয়ার আমরের সেগা জিজ্ঞাসা করেছে, তো এই আমরের 5টি সেগা আমরা পড়ে দেখি। চলুন আমরা এই ওয়ার ওজনে আরও কোনো শব্দ নিয়ে বা ফেল নিয়ে আমরা আলোচনা করি ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওই ওয়াইয়ের ওজনে একটি ফেল নিয়ে উপস্থিত হলাম। কোশ্চেনে ছিল ওয়া তার মুজারে হবে ইয়াই ওজনে। এই ওজনে আমি নিয়ে চলে এসেছি ওয়াফা ইয়াফি। কোন বাব থেকে হতে পারে? ওয়াফা ইয়াফি ওয়াই বা জারাবা থেকে। সেজন্য দেখতে পাচ্ছেন এখানে ফেল মুজাররাদ সুলাসি ওয়াজন ফাআলা ইয়াফইলু, এখানে ফাআলা ইয়াফইলু লেখা আছে। লাফি মাফরুক ওয়াই। আমাদের কোশ্চেনের মধ্যে ছিল ওয়ার অর্থ হচ্ছে টু কন্টেন, ধারণ করা, হোল্ড করা। এই হাওয়ার অর্থ রয়েছে হাওয়া অর্থাৎ ধারণ করা, কন্টেন করা, কোনো জিনিসকে ইনক্লুড করা। বা এই আবার অন্য অর্থ রয়েছে, ওয়ার অর্থ রয়েছে যে সচেতন হওয়া, টু বিকাম অ্যাওয়ার অফ, সচেতন হওয়া, কনসিয়াস অফ হওয়া বা সচেতন করা, এই অর্থে আছে। তো এটাও ফেল থেকে বাব জারাবা থেকে আসে। তো আমরা দেখি যে ওখানে তো কোশ্চেনটা ছিল যে ফেল আমর কি আসতে পারে ওয়াই থেকে কি হতে পারে। আমরা দেখলাম যে এ অর্থাৎ আইনজের এ হবে, আইনের নিচে জের দিয়ে কাসরা দিয়ে হবে। তাহলে প্রশ্নটা আরও অন্যরকম হয়ে যেতে পারে যে ওয়াইর, যেমন ওয়াইর ফেল আমরের তাসনির সিগা কি হবে, বা যেমন হাজরের সিগা কি হতে পারে। তো সেটাই ডিসকাশন করার জন্য আমি পেজটা নিয়ে আসলাম। যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াফা ইয়াফি দেখতে পাচ্ছেন, এটা মাজি, এটা মুজারে, আবার মাজি মালুম মানে মারুফ, মাজি মজহুল, মুজারে মালুম, মুজারে মজহুল। এই খানাটাতে রয়েছে আপনার, এটাতে রয়েছে আমরের সিগা রয়েছে, একটা করে গার্দান দেওয়া রয়েছে। ফিল মাজি মারুফের এক গার্দান দেওয়া আছে এখানে। ওয়াফায়া ওয়াফাও, ওয়াফাতা, ওয়াফাইনা, ওয়াফাইতা, ওয়াফাইতুমা, ওয়াফাইতুম, ওয়াফাইতে, ওয়াফাইতুমা, ওয়াফাইতুন্না, ওয়াফাইতু, ওয়াফাইনা। এই করে এই লাইনটাতে দেওয়া রয়েছে মাজহুলের গার্দান, এটাতে রয়েছে মুজারে মারুফের গার্দান, এটাতে রয়েছে আপনার মুজারে মাজহুলের গার্দান, এটাতে রয়েছে মুজারে মাজহুলের, আর এটাতে রয়েছে আপনার ফেল আমরেরটা আমরা আবার আলোচনা করে নিই। এখানে তো দেখেন হাজরের সেগা, ফেল আমরের হাজরের সেগা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে মুখাতিবের সেগা থেকে হয়, মুখাতিবের সেগা থেকে ফে, ফিয়া, ফু, ফি, ফিয়া, ফিনা, এটি হচ্ছে সেগা, 6টি সেগা। তো আমি বলেছিলাম যে 5টি আরও সেগা কি হতে পারে। তো হতে পারে যে তাসনিয়ার সেগা জিজ্ঞাসা করতে পারে, বা ফেল জামা মোজাক্কার হাজরের সেগা জিজ্ঞাসা করতে পারে, বা জামান্নাস হাজরের সেগা জিজ্ঞাসা করতে পারে। তো বলা যায় না কোনো একটা সেগাকে নির্দিষ্ট করে জিজ্ঞাসা করে নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে মুখাতিবের সেগা থেকে এখানে আমরের সেগাগুলো হচ্ছে, মুখাতিবের সেগা থেকে, গায়েবের সেগা থেকে আমরের সেগা অন্যরকম করে হয়। আমরের সেগাও হয়, গায়েবের সেগা আমরের সেগাও হয়, কিন্তু লাম লাগাতে হয় শুরুতে। বাকি তার পূর্বে একটি আলোচনা হচ্ছে যে যাদের হয়তো পিডিএফ এর দরকার আছে, যে পিডিএফ পাবো মনে করছেন, তো আমি এর আগেও আলোচনা করেছিলাম যে অ্যারাবিক, আমার টেলিগ্রাম চ্যানেল নাম রয়েছে অ্যারাবিক অ্যাচিভার্স দিয়ে অ্যাচিভার্স সেন্টার নাম রয়েছে অ্যারাবিক অ্যাচিভার্স সেন্টার। আপনারা যদি সার্চ করবেন তো পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এসে।
বা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে পিডিএফ বা কোনো একটা ইম্পর্টেন্ট নোটস যদি পাওয়ার মনে করছেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ইউটিউবের কমেন্ট বক্সে জানালে আমি বুঝতে পারবো যে এটা জিনিসের প্রয়োজন রয়েছে, আমি টেলিগ্রামে আমি পাঠিয়ে দেবো। আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে পিডিএফ চাইছেন, তো আমি সবাইকে আলাদা আলাদাভাবে পিডিএফ দিতে পারবো না, সবার জন্য আলাদা আলাদা করে। এই জন্য আমি চাইছি যে আপনারা যদি কোনো জিনিস পাওয়ার মন করেন তো ইউটিউব কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আর আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখবো। আপনারা আপনাদের নিজ ইচ্ছা মতো যেটা যার প্রয়োজন সেটা আপনারা নিয়ে নেবেন, ওখানে মেটেরিয়ালগুলো পেয়ে যাবেন। পার্সোনালি ইন্ডিভিজুয়ালি সবাইকে শেয়ার করতে পারবো না, এটার একটা বলা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াফা ইয়াফি এই ওয়াজানে দিয়ে ওয়া আ ইয়া ই নিতে হবে। ওখানে সেগাও জিজ্ঞাসা করতে পারে, তসনিয়ার সেগা কি হতে পারে, বা তসনিয়া মুয়ান্নাসের সেগা, জামা মুয়ান্নাসের সেগা কি হতে পারে আমরগুলোর মধ্যে। এরকমই একটা কোশ্চেন এসেছে, এমএসসির একটা কোশ্চেন পেপারে এসেছে। এগুলো হচ্ছে ডাউটফুল একটি সেগা বা এগুলো হয়। ভালোভাবে সচেতন না থাকলে একটু দ্বিধাবোধ হতে পারে, কোশ্চেনের মধ্যে হেজিটেশন হতে পারে অ্যান্সার দিতে। তো আপনারা এটিকে দেখবেন যে মাজিয়া রয়েছে, মোজার রয়েছে, মারুফ রয়েছে, মাজুল রয়েছে, সব কিছু রয়েছে, এবং সাথে সাথে আমরের শেগাটিও দেওয়া রয়েছে। তো যেন একটা শেগা থেকে দেখছেন, একটা ফেল থেকে সবগুলো শেগা একসাথে একটা পেজে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরো কত সুন্দর করে দেওয়া রয়েছে। এটা দেখছেন যে মুজাক্কারের খানা রয়েছে, মুজাক্কারের 3টা শেগা, এবং এখানে মুয়ান্নাসের খানা রয়েছে, এবং এখানে দেখছেন যে একটি খানা রয়েছে কিসের জন্য, ঘর রয়েছে গায়েব, এখান থেকে এটি হচ্ছে গায়েবের শেগা, এটি হচ্ছে গায়েবের শেগা। আবার দেখছেন যে এখানে রয়েছে মুজাক্কার, এখানে রয়েছে মুয়ান্নাস, এবং আবার দেখছেন যে এখানে মুখাতিব রয়েছে, এটি হচ্ছে মুখাতিবের খানা বা কলম। এবার এখানে দেখছেন যে মুতাকাল্লিম রয়েছে, মুতাকাল্লিমের এটি হচ্ছে মুতাকাল্লিমের সেগা, এটি হচ্ছে মুতাকাল্লিমের সেগা। কোনটি বললাম আবার বলে দিই, এটি হচ্ছে মুতাকাল্লিমের সেগা। তো সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, একটা পেজে অনেক কিছু দেওয়া আছে। ভাবনা চিন্তা করলে অনেক কিছু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা নেক্সট কোশ্চেন সলভ করি। আমরা দেখতে পেলাম যে ওয়া ফিল্টার আমরের সেগা কি হবে, আইনজের আইনের নিচে জের দিয়া বা কাসরা দিয়া পড়তে হবে। অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে কি যে কুইল হাক্ক ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বলো যদিও তিত হয়। ফেলুল আমর ফি হাদিল জুমলা, এই বাক্যটাতে ফেল আমর কোনটা হবে, কুল হবে, আল হাক্কা হবে, না লাও হবে। তো এখানে অর্ডার করছে, তো অর্ডার হিসাবে দেখতে পাচ্ছি যে এখানে কুল হবে, কুলটা হবে ফেল আমর হবে কুল, আল হাক্কা হবে মফুল বিহি, আমরা দেখতে পাচ্ছি যে সেগা এবং আমরের সেগা, গায়েবের সেগা, হাজিরের সেগা এবং কত রকমের কি কোশ্চেন করছে, গ্রামাটিক্যালি কোশ্চেন, এবং কোশ্চেনের ধরন বেশিরভাগই রয়েছে আপনার নেটের সিলেবাসের মতো কোশ্চেন রয়েছে, নেট সেটের কোশ্চেন মতন রয়েছে। সাহিত্যের ইতিহাস থেকে আধুনিক যুগের ইতিহাস, তারিখুল আবদুল আরবি এবং আব্বাসী যুগের, উমাইয়া যুগের এবং জাহেলি যুগের সবগুলো ধরে ধরে কোশ্চেন করেছে। তো যতগুলো আমরা অপশানে দেখতে পাচ্ছি ইগুলো কি বলছে, অপশানগুলো যতগুলো শরা অথবা রয়েছে সবগুলো যদি আমরা অপশান ধরে ধরে একটু ধ্যান রাখি, খেয়াল রাখি, একটু নোট জোগাড় করি, একটু পড়ে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা ভালো উত্তর দিতে পারবো। সাল্লামতু আলা ইমলাইল ফারাগ বিল ইসম আল মুনাসিব আত-তালি, অক্ষরগুলো কেমন রয়েছে, ইমলাইল ফারাগটা কেমন রয়েছে দেখছেন। ইমলাইল ফারাগ এখানে
লেখাটা ভুল রয়েছে। আল বিল ইসম বা লা ইসম, এভাবে কেমন কেমন লাগছে পড়তে, অর্থাৎ ইমলাটা ঠিকঠাক দেওয়া হয়নি। তো সাল্লাম তো আলাল মুসলিমিন কী হবে? সাল্লাম তো আলাল মুসলিমিন, আমি মুসলমানদের উপরে সালাম পাঠ করলাম। তো এখানে খালি জায়গা পূর্ণ করার জন্য অপশান সি হবে কারেক্ট। আল মুসলিমানে হবে না, এটা তসনিয়া হবে, মুয়ান্নাস না মুসান্না। মুসান্নার কি হয় যে নাসাব আর জারের হালাতে, নাসাব এবং জারের হালাতে কি হয়? কাসরা হয়। অর্থাৎ মুসলিমাইনে যদি হতো তাহলে হতো, মুসলিমাইনে হতো তাহলে হতো। কোনটা? মুসলিমাইনে অর্থাৎ ইয়া মাকাবাল মাকতু, অর্থাৎ ইয়ার পূর্বে মাইনে, অর্থাৎ এখানে মিমের ওপরে মাফতু ফাতা বা নাসাব হবে যদি তাসনিয়ার হয়, ইসিম হয়। আল মুসলিমুনা হবে না, যেহেতু এখানে আলা হারফে জার এসেছে, আলা হারফে জার আসার কারণে মাজরুর হবে। মাজরুর হওয়ার কারণে এটা হচ্ছে জামু মুজাক্কার সালিম, এটাও জামু মুজাক্কার সালিম, কিন্তু এটা হচ্ছে রাফার হালাতে আর এটা হচ্ছে জারের হালাতে। অপশন সি জারের হালাতে। আল ফি'লু আল্লাযী কানা আখিরুহু হারফে ইল্লা, যে ফেলের শেষ অক্ষর হারফে ইল্লাত হবে সেটা কি বলবে? আল নাকিস, আল আজওয়াফ, আল মিসাল কি হবে? যে ফেলের শেষ অক্ষর হারফে ইল্লাত হবে সেটা কি হবে? নাকিস। আজওয়াফ কখন হবে? ওয়াসত মানে পেটে, মিডিলে যখন হারফে ইল্লাত থাকবে, ওয়াও হোক বা ইয়া হোক, সেটাকে বলা হয় আজওয়াফ। মিসাল কখন বলা হবে? মিসাল যে অক্ষরের, যে ফেলের শুরু অক্ষর অর্থাৎ আউয়াল অক্ষর যদি তার থাকে, হারফে ইল্লাত থাকে, সেটাকে বলা হয় মিসাল। তলা মিসালুন লিল ফিল, তলা এটা কিসের মিসাল? আল মিসাল, আল নাকিস, আল আজওয়াফ কিসের? তো এখানে তলাটা হবে আপনার আজওয়াফ। তলা ইয়াতুলু, তলা, তো আসলে এর তৈ ওয়াও লাম এই তিনটি শব্দ রয়েছে। তো ওয়াওটা কি মিডিলে রয়েছে? আমি তো বললাম এর আগে যে অস্ত মানে মিডিলে থাকলে পরে কি হয়? আজওয়াফ মানে পেট, অর্থাৎ এটা হচ্ছে আজওয়াফ। তো তলার আসল হলো তাওয়ালা। তো এই ওয়াওটা হচ্ছে আপনার মিডিলে, ওই জন্য এটা হবে আজওয়াফ। নাকিস কখন? আমরা নাকিসের উদাহরণ পড়লাম যে শেষ অক্ষর যদি হয়, হারফে ইল্লাত হয়। মিসাল কখন হবে? যখন তার শুরু অক্ষর যদি হারফে ইল্লাত হয়, সেটা হবে মিসাল। এখন চলে এসছে টেক্সট চলে এসছে। তো টেক্সট আমরা পড়বো। اقرأ العبارة التالية وأجب عن الأسئلة الآتية في ضوء هذه العبارة. টেক্সটটা পড়ুন এবং উত্তর দিন অ্যাকর্ডিং টু দিস টেক্সট। 121 থেকে 128 নম্বর কোশ্চেন রয়েছে। ইন্না ইমামানা আবুল কালাম আজাদ আল মাক্কি মৌলিদান ওয়া মাদফানান বেদিলহি ওয়া আজাদ মুলাক্কাবান। এখানে ইমলাগুলো মাঝে মাঝে ভুল রয়েছে, যেমন দেখেন যে ইন্নাটাকে কীভাবে ভুল করে রেখেছে, ইমামনাটার মধ্যে ভুল করে রেখেছে, অর্থাৎ আলিফের উপরে হামজা বা আলিফের নিচে হামজা দিতে এরা মিস্টেক করে দিয়েছে। ইন্নাটা এভাবে হবে, ইন্না, আলিফের নিচে হামজা দিয়ে ইন্না হবে। ইমামনা বানানটা এভাবে ইমামানা এভাবে হবে ইমামানা। তো যাই হোক, এখানে ইমলার ভুল রয়েছে, মিস্টেক রয়েছে। ইন্না ইমামানা আবুল কালাম আজাদ আল মাক্কি, আমাদের ইমাম আবুল কালাম আজাদ যিনি হচ্ছেন মাক্কি, অর্থাৎ আল মাক্কি মাওলিদান, জন্মগত সূত্রে তিনি হচ্ছে মাক্কি, অর্থাৎ মক্কায় জন্মগ্রহণ করেছেন, ওই জন্য মাক্কি। ওয়া মাদফানান বেদিলহি, এবং তিনি দিল্লিতে তাকে দফন করা হয়, কাফন দাফন করা হয়। ও আজাদ মুলাক্কাবান, এই আজাদটা হচ্ছে আপনার আজাদটা হচ্ছে আপনার লাকাব, অর্থাৎ
আবুল কালাম আজাদের লাকাব আজাদ। ওলিদা আজাদ ফি হারাতে কুদওয়া বিজাওয়ারি বাবিস সালাম বিমক্কা আল মুকাররমা মিন আবিন হিন্দিইন ওয়া উম্মিন আরাবিয়া আমা 1888। ওয়াসুমিয়া বিহি মহিউদ্দিন আহমদ, আর তার নাম মহিউদ্দিন আহমদ রাখা হয়। তো আজাদ জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন? কুদওয়া নামক একটি গলিতে। হাররা ছোট গলিকে বলে, ছোট গলি বা স্ট্রিট বা রাস্তা, যে পাড়ার মধ্যে যে রাস্তা হয় সেই পাড়ার নামে স্ট্রিট বলা হয় ছোট রাস্তাকে। বাবুস সালাম, মাক্কা মুকাররমের বাবুস সালামের নিকটে কুদওয়া নামক পাড়াতে তিনি জন্মগ্রহণ করেন। বাপ ছিলেন ভারতীয় এবং মা ছিলেন আরবের। কত সালে? 1888 সালে। ওয়াসুমিয়া বিহি মহিউদ্দিন, আর তিনার নাম করা হয়, তিনার নাম দেওয়া হয় মহিউদ্দিন আহমদ, অর্থাৎ আসল নাম হচ্ছে মহিউদ্দিন, আর এই মহিউদ্দিন হচ্ছে উপাধি, মহিউদ্দিন উপাধি। ওয়াকানা ওয়ালিদুহু মাওলানা খায়রুদ্দিন আদিবান ওয়া ফাকিহান ওয়াকানা মুত্তালিআন আলা আহওয়ালিল আলাম সিয়াসিয়ান ওয়া জিওগ্রাফিয়ান। তিনার বাবা কি ছিলেন? তিনার বাবা খায়রুদ্দিন, তার বাবার নাম কি? খায়রুদ্দিন। আদিব ছিলেন, ফাকিহ ছিলেন, আর বিশ্বজগতের সিয়াসি এবং জিওগ্রাফি হালাত তিনি অবগত ছিলেন। জিওগ্রাফি হালাতের অর্থাৎ রাজনৈতিক এবং ভৌগোলিক হালাতের, বিশ্বের ভৌগোলিক হালাতের তিনি একজন অবগত ব্যক্তি ছিলেন। ওয়া ফাওকা যালিকা কানা আলিমান সুফিয়ান, এরপরে তিনি এর সর্বোপরি তিনি ছিলেন একজন সুফি আলিম। ওয়ালাহু মাকানাতুন মারমুকাতুন ফিল মুজতামা আল ইসলামী। দেখছেন আল ইসলামী কীভাবে এসছে? আল মুজতামা ইসলামী ইয়াতি ইলাইহি আন-নাস লিল ইস্তিরশাদ ওয়াল ইস্তিদআ। আল ইসলামী এখানে মিস্টেক রয়েছে, আর ইয়াতি এখানে মিস্টেক রয়েছে, ইমলা মিস্টেক রয়েছে। অর্থাৎ তিনার একটি খুব বড় মর্যাদা ছিল একটি ইসলামিক সমাজে, এবং তার কাছে লোকজন আসতেন পরামর্শ নেওয়ার জন্য এবং দোয়া চাওয়ার জন্য আসতেন, দোয়া চাইতেন, তার কাছ থেকে এসে দোয়া চাইতেন। কার কাছ থেকে? অর্থাৎ আবুল কালাম আজাদের বাবার কাছে দোয়া নিতে আসতেন। ইনাল ওকুফা আলা কিরাআতিল কুতুব ওয়াল মাজাল্লাত ওয়াল জারাইদ আল্লাতী জাআলাতহু মুতকিনান ফিল লুগাতিল আরাবিয়্যা ওয়াল ফারসিয়্যা ওয়াল উর্দিয়া। কী হলো? যে কেতাব বই পড়া এবং মাজাল্লাত এবং জারাইদ পড়ার যে একটা অধ্যয়ন করা বা টিকে থাকা বা অ্যাডহের টু লেগে পড়া বা ঝুঁকে পড়া, এই জিনিসটা অর্থাৎ কিতাব পড়া, মাজাল্লাত এবং জারাইদ পড়ার যে একটা অধ্যাবসান করা, একটা ঝুঁকে থাকা, এই জিনিসটা তিনাকে কী করেন? একজন দক্ষ করে তোলেন আরবি ভাষায়, ফার্সি ভাষায় এবং উর্দু ভাষায়। অর্থাৎ আবুল কালাম আজাদ তিনি অনেক বই পড়ালেখা করতেন, মাজাল্লাত পড়তেন, পেপার পত্রিকা পড়তেন, জারায়েদ পড়তেন। তার কারণে তিনি একজন আরবি এবং ফার্সি এবং উর্দু ভাষাতে তিনি একজন দক্ষ হয়ে ওঠেন, মুতকিনান সুদক্ষ হয়ে ওঠেন। ওয়া মুত্তালিআন আলা আহওয়ালিল আলাম আল মুআসির, এবং তিনি অবগত হয়ে ওঠেন সমসাময়িক বিশ্বের সমসাময়িক যুগের তিনি অবগত হয়েছিলেন। ওয়া সাহাফিয়ান বালিগান, এবং তিনি সুদক্ষ জার্নালিস্ট ছিলেন, অর্থাৎ সাংবাদিক ছিলেন। কামা বাদা মাওলানা আজাদ ইয়াকতুবুল মাকালাত লিস-সুহুফ ওয়াল জারাইদ, যেমন মাওলানা আবুল কালাম আজাদ মাকালাত লিখতে শুরু করেন কিসের জন্য? পেপার পত্রিকা এবং জারায়েদের জন্য। ওয়া কানা ইবনা আশারা আমান, তিনি তখন তার বয়স কত ছিল? 11 বছর। ইবনা আহদা আশারা আমান, ইবনটা এখানে মিস্টেক রয়েছে। ওয়া আসদারা নাইরাঙ্গ আলম মিন কলকাতা আমা 1899 তিনি নাইরাঙ্গ আলম এই পত্রিকাটি পাবলিশ করেন। কোথা থেকে? কলকাতা থেকে। কত সালে? 1899 সালে। কামা তাওয়াল্লা ইদারাতা মাজাল্লাতিল মিসবাহ, তিনি মাজাল্লা মিসবাহর তিনি এডিটর ছিলেন, মাজাল্লা মিসবাহ। ওয়ালাম ইয়াবলুগ উমরুহু ইসনাই আশারা আমান, তার বয়স তখন 12 বছর হয়নি। অর্থাৎ 11 বছর বয়সে তিনি কিছু নাইরাঙ্গে আলম লিখেছিলেন, আর
12 বছর বয়সে তিনি মিসবাহ পত্রিকার তিনি কি ছিলেন, এডিটর ছিলেন। ওয়াকাযালিকা যাল্লা ইউনশিরু আফকার ওয়া সিয়াসিয়া ওয়া দ্বীনিয়া লিল মাজাল্লাত আল উখরা। আর তিনি এভাবে তিনি নিজের রাজনৈতিক এবং ধর্মীয় বা দিন ইসলামিক আফকার চিন্তাভাবনা তিনি লেখালেখি করতেন বিভিন্ন পত্রিকাতে। কি পত্রিকাতে তিনি লেখালেখি করতেন, পত্রিকার নামগুলো দেওয়া রয়েছে এখানে। পত্রিকা হচ্ছে মখজন, আহসানুল আখবার, তোহফাত আহমদিয়া ওগাইরাহা ওয়ালাকিন বেসিফাতিহি সাহাফিয়ান কামা আসদার লিসান আস-সিদক। এরপরে তিনি কি করেন, যে সাহাফি হিসাবে তিনি কি করেন, লিসানুস সিদক পাবলিশ করেন, সুম্মা আসদার আল হেলাল পাবলিশ করেন, আল বালাগ পাবলিশ করেন, আল জামিয়া পাবলিশ করেন, সাকাফাতুল হিন্দ পাবলিশ করেন। তো এখানে একটি প্রশ্ন হচ্ছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আল হেলাল নামে একটি পত্রিকা একজনের রয়েছে, নাম আমি বলে দিলাম, জুরজি জায়দান। কার নাম? জুরজি জায়দান। জুরজি জায়দান কত সালে পাবলিশ করেন হেলাল পত্রিকাটা, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। তারপর وهذه المجلات والجرائد لعبت دورا بارزا في إيقاظ الشعور وإنهاض الهمم في أهل الهند لتحرير أرضهم الحبيبة من الاستعمار الغاشم। অর্থাৎ এই মাজাল্লাগুলো এবং জারায়েদগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা করেন অনুভূতিকে জাগিয়ে তোলা এবং মানুষের চেতনাকে উত্থিত করার জন্য ভারতীয়দের মধ্যে লিতাহরির আরদিহিমুল আল হাবিবা, অর্থাৎ তাদের প্রিয় বাসভূমি দেশভূমিকে স্বাধীন করার জন্য কাদের কাছ থেকে, মিনাল ইস্তেমার আল গাসিম, জালিম উপনিবেশিক বা এই আনজাস্টিস কলোনিয়ালিজম থেকে স্বাধীন করার জন্য। কাযালিকা বে ইশরাফে মৌলানা আবুল কালাম আজাদ তাম্মা তাশকিল লাজনাতিল কুওয়া আল বাশারিয়া আমা 1948। এখানে দেখতে পাচ্ছেন একটা মিস্টেক রয়েছে, এখানে বা ফের শাররাফ, আমি প্রথমে বা শাররাফ এটাই পড়ছিলাম, তো ভাবছিলাম কী জিনিস এটা হতে পারে। আসলে এখানে ইমলাগত এখানেও ভুল রয়েছে, অর্থাৎ বে ইশরাফ, এখানে আলিফের নিচে হামজাটা লাগবে আর এখানে বা দিয়ে দিলে বে ইশরাফ হয়ে যাবে, বে ইশরাফ। অর্থাৎ তিনার তত্ত্বাবধানে তিনার সুপারভাইজারিতে কি হয়, তাশকিল ও লাজনাতিল কুওয়া আল বাশারিয়া, অর্থাৎ কুওয়া একটি লাজনা, একটা কমিটি হয়, গঠন করা হয়। তাশকিল লাজনাতিল কুওয়া আল বাশারিয়া, অর্থাৎ মানব সম্পদের শক্তির একটি লাজনা বা কমিটি গঠন করা হয় কত সালে? 1948 সালে। ওয়াবাদা ইয়াকতুবু তাফসির আল কোরআন কারীম বে ইসমে তারজুমান কোরআন, এবং তিনি কি করেন, কোরআন কারীমের তাফসির করতে শুরু করেন, তার নাম দেওয়া হয় তারজুমান কোরআন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশাউ, কিন্তু আল্লাহ যা চায় তাই করেন। ওয়া হুয়া লাম ইয়াসিল তাফসিরা সূরাতুল মুমিনুন, তিনি সূরাতুল মুমিনুন তাফসিরে পৌঁছেননি। ইল্লা ওয়াফাতুহুল মানিয়াত, কিন্তু মৃত্যু তাকে ঘিরে নেই। ওয়ালাব্বা দাওয়াত রাব্বিহি, এবং তিনি আল্লাহর সাড়ার প্রতি লাব্বাইক দেন, ডাক দেন, সাড়া দেন। অর্থাৎ সূরাতুল মুমিনুন এইটা তিনি পূর্ণ করতে পাননি, তিনার মৃত্যু বরণ হয়। আমরা টেক্সটটা পড়লাম এবং টেক্সট দেখে আমরা এখন কোশ্চেনগুলো সলভ করব। আবুল কালাম আজাদ মৌলিদান, আবুল কালাম আজাদ জন্মগত সূত্রে কি ছিলেন? না, আবুল কালাম আজাদ জন্ম হয়েছিলেন কোথায়? মক্কা মুকাররমা, আল কাহিরা, কলকাতা। কোথায়? আমরা সবাই জানলাম এই টেক্সট মাধ্যমে যে মক্কা মুকাররমাতে তিনার জন্ম, মক্কা মুকাররমাতে তিনার জন্ম। কানা ওয়ালিদ আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদের ওয়ালিদ অর্থাৎ বাবা কি ছিলেন? আরবি ছিলেন, হিন্দি ছিলেন, না ইফ্রিকিয়া ছিলেন? তো এখানে অপশন বি হবে কারেক্ট। তিনার বাবা ছিলেন ভারতীয় এবং মা ছিল আরবি, আরবি ছিলেন তার মা।
অর্থাৎ তিনার বাবা সৌদি আরবে থাকতেন তখন একজন আরব লেডির সাথে বিবাহ হয়। ওলেদা মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেন কত সালে? 1889 সালে, 1867 সালে, 1886 সালে, কোন সালে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই তিনটের মধ্যে কোনোটি নয়। আমরা দেখেছিলাম যে এখানে তিনি জন্মগ্রহণ করেন কত সালে। আমরা এখানে দেখলাম যে 1888 সালে, 1888 সালে তিনি জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে এখানে অপশন আসতে হবে যে এর মধ্যে কোনোটি নয়। তো 1888-তে আর কে জন্মগ্রহণ করেন? 1888-তে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হোসেন হাইকাল। 1888-তে জন্মগ্রহণ করেন 1888-তে। আর কে করেন? মোহাম্মদ হোসেন হাইকাল। মোহাম্মদ হোসেন হাইকাল। আর কে জন্মগ্রহণ করেন? আব্দুল আজিজ আল মাইমানি, অর্থাৎ ভারতের একজন বিখ্যাত রাইটার, মুহাক্কিক, গবেষক আব্দুল আজিজ আল মাইমানি তিনি জন্মগ্রহণ করেন কত সালে? 1888 সালে। 1888 সালে জন্মগ্রহণ করেন। 1888 সালে জন্মগ্রহণ করেন। আব্দুল আজিজ আল মাইমানি মৃত্যুবরণ করেন 1987 নিয়ে একটি বলে দিই। কোশ্চেনের অ্যান্সার হিসেবে তো এটা হলো, কিন্তু 1987 এই জন্য বলছি যে এর আশেপাশে কোনো একটা লিঙ্ক হয়ে আমাদের হিন্টস পাওয়া যাচ্ছে কিনা। 1987-তে মৃত্যুবরণ করেন আব্দুল আজিজ আল মাইমানি মৃত্যুবরণ করেন। 1888-তে জন্ম এবং 1987-তে মৃত্যু। এরকমই একটি আমি কোশ্চেন পেপারে আলোচনা করেছিলাম যে এই সালটা অনেক গুরুত্বপূর্ণ। 1889 সাল। 1889 সালে অনেকজন মারাও গেছেন এবং অনেকজন জন্মগ্রহণ করেছেন। আপনারা যদি ওই ভিডিওটা দেখে থাকেন, জন্মসাল, মৃত্যুসাল এগুলো যদি হিসাবে দেখে থাকেন, তো আমি অবশ্যই আলোচনা করেছিলাম, আপনারা উপকৃত হয়েছেন বা একটু স্মরণ আসতে পারে যে এই সালটা কত গুরুত্বপূর্ণ। এই সালে মৃত্যুবরণ করেছেন নওয়াব সিদ্দিক হাসান খান। আর কে মৃত্যুবরণ করেছেন? মোহাম্মদ হোসেন আল মারসাফি একজন অন্ধ, একজন ক্রিটিক ছিলেন, নাকেদ ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন। এই সালে এই দুজনের মৃত্যু হয় এই সালে। কিন্তু এই সালে মৃত্যু হওয়ার পরে কতজনের জন্ম হয়? এই সালে জন্ম হয়েছে তহা হোসেনের, আক্কাদের, মিখাইল নয়মার, ইলিয়াবু মাজি, আল মাজনি, বিভিন্ন জনের জন্মগ্রহণ হয়েছে এই 1889 সালে। 1886-তে কার জন্ম? 1886-তে 3 জনের জন্ম। 1886 3 জনের জন্ম আলোচনা করে নিই। 1886-তে 3 জনের জন্ম। মানফুলতি একজন হচ্ছে মানফুলতি, দ্বিতীয়জন হচ্ছে আহমদ আমিন 1886-তে জন্ম, এবং আরেকজন হচ্ছে আব্দুর রহমান শুকরি। মানে জন্ম মৃত্যু এগুলো অনেক কোশ্চেন করেছে, কিন্তু এই জন্য মানে রিলেটেড হিসাবে একটু আলোচনা করে নিলাম যে এই সালে কার জন্ম, কার মৃত্যু। এবং দেখলাম যে 1987-তে মৃত্যুবরণ করেন আব্দুল আজিজ আল মাইমানি। কিন্তু 1887-তে কে জন্মগ্রহণ করেন ওটা আলোচনা করে নিই। 1887-তে জন্মগ্রহণ করেন নসিব আরিজা। এগুলো হচ্ছে নেটের সিলেবাসের মধ্যে রয়েছে এই জীবনীগুলো, এই রাইটারগুলো বা এই লেখকগুলো, কবিগুলো রয়েছেন। আর আরেকজনকে হচ্ছে রশিদ সালিম আল খুরি,
মানে এই সিলেবাসের হিসাবেই কিন্তু কোশ্চেনগুলো করেছে। রাশিদ সালিম আল খৌরি, রাশিদ সালিম আল খৌরি এরা দুইজন জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করেন? 1887 সালে জন্মগ্রহণ করেন, 1887। আচ্ছা, 1887-তে আরেকজন মৃত্যুবরণ করেন, একজন ইন্ডিয়ান কে হবে? 1887-তে মৃত্যুবরণ করেন একজন ইন্ডিয়ান রাইটার, খুব ফেমাস রাইটার, উনি হচ্ছেন ফায়াজুল হাসান আস-সাহারানপুরি। ফায়াজুল হাসান মৃত্যুবরণ করেন এই সালে। অর্থাৎ 1887-তে ফায়াজুল হাসান মৃত্যুবরণ করেন এবং 1987-তে মৃত্যুবরণ করেন আব্দুল আজিজ আল মাইমানি। আচ্ছা, 1988-তে কে মৃত্যুবরণ করেন? একজন করেন 1988, আমরা 87 দেখতে পেলাম, 1987-তে আব্দুল আজিজ আল মাইমানি, কিন্তু 1988-তে হচ্ছে মিখাইল নয়মা। এগুলো হচ্ছে সব নেটের সিলেবাসের লেখক, রাইটার, মুহাক্কিক, গবেষক। মিখাইল নয়মা মৃত্যুবরণ করেন এই 1988-তে। আমরা দেখতে পেলাম যে এই সাল, কিছু এই সাল একবারে খুব গুরুত্বপূর্ণ, যে একজন মারা যাচ্ছেন, 3, 4 জন, 5 জন জন্ম হচ্ছেন, ওই সালে কতজনের সাথে জন্ম, কতজনের সাথে মৃত্যু। আর একটা আলোচনা করে দিই যে এখানে 1867 রয়েছে, তো 67-র কাছাকাছি 68 হবে, 1868 এখানে 67 রয়েছে, তো 68টা তাহলে দেখে নিই। 68-তে আহমদ শওকী জন্মগ্রহণ করেন, আহমদ শওকী। তো আমরা দেখতে পেলাম যে কিছু সাল একবারই গুরুত্বপূর্ণ, আর নেটের সিলেবাস ধরে মনে হয় কোশ্চেন করছে নাকি, মানে কিছু কোশ্চেন এভাবেই যাচ্ছে, ওদের কাছে মনে হয় এই সিলেবাসটা রয়েছে। যাই হোক, ওয়াজদারা নেরাঙ্গ আলম, এই নেরাঙ্গ আলম একটি পত্রিকা, এটি একটি মাজাল্লা। এটি কখন পাবলিশ করেন, কোথায় পাবলিশ করেন? কলকাতা। আমরা টেক্সট পড়ে দেখেছি যে এখানে এই যে নেরাঙ্গ আলম কলকাতা থেকে পাবলিশ করেন, কত সালে? এখানে সালটা দেওয়া রয়েছে 1899, দেখছি না, 1899 দেওয়া রয়েছে। তাফসিরুল কোরআনুল কারীম লে মাওলানা আজাদের তাফসিরুল কোরআনুল কারীম কোনটা? মারিফুল কোরআন, তারজমানুল কোরআন, নাজিয়াউল কোরআন। তো এখানে হচ্ছে তারজমানুল কোরআনটা হচ্ছে তিনার তাফসিরের বই। মারিফুল কোরআন কার তাফসিরের বই হতে পারে, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তম তাশকিল লজনাতুল কুওয়া আল বাশারিয়া আল ইলমিয়া, লজনাতুল কুওয়া আল বাশারিয়া আল ইলমিয়া, এই কমিটি স্থাপন করা হয়, কমিটি ইস্টাবলিশ হয় কোন সালে? তো 1947 সালে, 1949 সালে, না 1950 সালে? এর মধ্যে কোনোটি নয়, এখানে হবে 1948 সালে। 1948 সালে করা হয়। এই কমিটিটি স্থাপন করেন কে করেন? মৌলানা আবুল কালাম আজাদ করেন। কানা ইসমু ওয়ালিদ মৌলানা আজাদের বাবার নাম কি? ফাইজুদ্দিন, নুরুদ্দিন, খায়রুদ্দিন। তো এখানে অপশান সি হবে কারেক্ট, হবে যে খায়রুদ্দিন, তার বাবার নাম খায়রুদ্দিন। সুম্মা মৌলানা আজাদের নাম করা হয় মহিউদ্দিন আহমদ, শরফুদ্দিন আহমদ, ফজলুদ্দিন আহমদ। তো এখানে অপশন হবে কারেক্ট যে মহিউদ্দিন আহমদ, আসল নাম হচ্ছে আহমদ, তার উপাধি হচ্ছে মহিউদ্দিন। তো আপনারা দেখতে পেলেন যে কেমন ধরনের কোশ্চেন করা হচ্ছে। আপনাদের কেমন লাগছে মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেগুলার ভিডিও পাওয়ার জন্য আপনারা ফলো করবেন। আপনারা চ্যানেলটিকে অল বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন।
থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।